আজকে শেয়ার করব কাতলা মাছের মহারানী রেসিপি। এর জন্য আমাদের লাগবে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ভেজানো আমন্ড, কাজু আর আদা রসুনের পেস্ট। আরও কিছু মশলা আমাদের লাগবে। আমি এখানে বড় বড় দেখে কাতলা মাছের কয়েকটা পিস নিয়ে নিয়েছি। প্রথমে মাছের মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ, সামান্য পরিমাণ লবণ আর কিছুটা সর্ষের তেল। মাছটাকে ভালোভাবে মেখে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার একটা মশলা তৈরি করে নেব। এর জন্য আমি নিয়েছি গোটা ধনে, জিরে আর মৌরি। আমি সবগুলো 2 চামচ করে দিয়েছি, আর সাথে ছিল শুকনো লঙ্কা। মাছের পরিমাণ অনুযায়ী আপনাদেরকে মশলাটা দিতে হবে। কড়াইতে হালকাভাবে ড্রাই রোস্ট করে মিক্সিতে পেস্ট করে একটা পাউডার বানিয়ে নেব। কাজু বাদাম আর ভেজানো আমন্ডের খোসা ছাড়িয়ে একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইতে তেল গরম করে মাছগুলো ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। মাছের পিসগুলো যেহেতু অনেক বড় ছিল, তাই একটু সাবধানে মাছগুলো উল্টে দিতে হবে, যাতে পিসগুলো না ভেঙে যায়। হালকা লালচে হয়ে গেলে মাছগুলো নামিয়ে নেব। সব মাছ এরকম ভাবে ভেজে নেব। এরপর কড়াইতে ওই মাছ ভাজার তেলের মধ্যেই একটা দারুচিনি আর এলাচ দিয়ে দেব। তারপর কেটে রাখা পেঁয়াজটা দিয়ে হালকাভাবে ভেজে নেব। পেঁয়াজটা হালকাভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট, আগে তৈরি করে রাখা ভাজা মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য লবণ। মশলা ভালোভাবে কষে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ দুধ। হালকা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর বাদামের পেস্ট। সবকিছু ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব, প্রায় 5 মিনিটের মতো। ঢাকা খুলে উপর থেকে ছড়িয়ে দেব কিছুটা কাসৌরি মেথি আর আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলাটা। এভাবে ওভেনটা অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দেব। 5 মিনিট পর এখন আমাদের কাতলা মাছের মহারানী সম্পূর্ণ রেডি। প্রতিদিন একঘেয়ে মাছের রান্না না করে এটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।